এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে সব স্টুডেন্ট, ভবিষ্যতে শিক্ষক পদে চাকরি প্রত্যাশীদের, যারা এবছর ডিএলএড এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছে ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে, যার লাস্ট ডেট ছিল 5 জুলাই, অর্থাৎ 5 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছে। এখন সবার মাঝখানে অনেকগুলো কুইরি, কমেন্ট বক্সে অনেকগুলো কুইরি আসছে ছোটো ভাই বোনদের, কারণ সবাই জীবনে প্রথম স্কুল লাইফ পেরিয়ে বা কলেজ লাইফ পেরিয়ে ডিএলএড বা প্রফেশনাল কোর্স, শিক্ষক পদে প্রফেশনাল কোর্সের দিকে এগোচ্ছে। আর ডিএলএডের চাহিদা জানো এখন সবচেয়ে বেশি, বিএড থেকেও বেশি, কারণ ডিএলএড করলে টেট 1 টেট 2 দুইটিই দেওয়া যায়, কিন্তু বিএড করলে কিন্তু টেট 1 দেওয়া যায় না। আর সবচেয়ে বেশি শূন্যপদ একমাত্র টেট 1 টেট 2 ক্ষেত্রেই আছে, অর্থাৎ ডিএলএডের একটা এক্সট্রা প্রেফারেন্স এখানে আছে। তোমরা এডমিশন সেরে নিয়েছো, তোমাদের মাঝখানে কুইরি যে কমেন্টগুলি যে আছে, কমেন্টগুলি এরকম আছে: ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে? আমরা তো ফর্ম ফিল আপ করে নিয়েছি, ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে? এরপরে কিছু আসছে কোশ্চেন যে মেরিট লিস্ট কবে আসবে, আমি আমার পছন্দ মতো কলেজে অ্যালটমেন্ট পাবো কিনা, কাট অফটা কত যেতে পারে, এই ধরনের কুইরিগুলো আসছে। বা ক্লাস কবে শুরু হবে, এই ধরনের কুইরিও আছে। সবচেয়ে বেশি কুইরি আছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে আর মেরিট লিস্ট কবে আসবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, সামনের সপ্তাহ তোমরা আশা করি ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা পেয়ে যাবে। কেন বলছি পেয়ে যাবে, আমরা একটু স্টাডি করে দেখি যে এসসিআরটি কত সময় নেই ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে, ডকুমেন্ট ভেরিফিকেশনে কত সময় নেই, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেরিট লিস্ট প্রিপেয়ার করতে কতক্ষণ সময় নেই, মেরিট লিস্ট প্রিপেয়ার পর সব স্টুডেন্টদের যারা যারা চান্স পেয়েছে তাদের কলেজে ভর্তি হতে বা অ্যালটমেন্ট দিতে কতক্ষণ সময় নেই, বা কাট অফ নির্ধারণ করতে কতটুকু কম্পিটিশনে, সেটা অবশ্যই আমরা যাচাই করে দেখব। আমরা সবাই ফর্ম ফিল আপ করেছি, 21 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 5 জুলাই পর্যন্ত সবাই ফর্ম ফিল আপ করেছি। 100 টাকা আমরা ফি দিয়েছি ইউআর বা এক্স সার্ভিসম্যান, আর 150 টাকা ফি দিয়েছি এসসি এসটি পিডব্লিউড ক্যান্ডিডেটরা। আমরা ফর্ম ফিল আপ করার সময় আমাদের ফটো, সিগনেচার আপলোড করেছি, মাধ্যমিক 12-এর মার্কস আপলোড করেছি, গ্রেড বা পার্সেন্টেজ আপলোড করেছি। এখন তোমরা যে মাধ্যমিক 12-এর মার্কস আপলোড করেছো, সেই মার্কসের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। মেরিট লিস্ট এখন প্রিপেয়ার হয়নি, মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। সবচেয়ে প্রথমে মেরিট লিস্ট প্রিপেয়ার আগে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেরে নেবে সবাই, ডকুমেন্ট ভেরিফিকেশন পরেই মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে। এটাই রুলস। আমরা দেখি কতটুকু সময় নিই। আমরা যদি লক্ষ্য করি 2023-এর গল্পটা, আমরা কিন্তু তোমাদের কুইরিটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমরা 2023-এর নোটিফিকেশনটা টেনে আনছি আমরা, কারণ 2023-এর নোটিফিকেশনগুলো দেখলে স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে যে কখন কোনটা হবে, তোমার কুইরির সবগুলির সমাধান হবে। 2023-এ ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 27 জুলাই। 27 জুলাই ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছিলো। ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট হয়েছিল 31 জুলাই। অর্থাৎ 2023-এ যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে অনলাইনে, ঠিক তার 3 দিন, মাঝখানে 3 দিন গ্যাপ ছিল, 28, 29, 30, 4 দিনের মাথায় আমাদের কি ডকুমেন্ট ভেরিফিকেশন কি চলে এসেছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাদের ফরম্যাট বা অ্যাপ্লিকেশনটা চলে এসেছে, যেমন ডকুমেন্ট নোটিফিকেশনটা চলে এসেছে। তাই এবার ফর্ম ফিল আপ কবে শেষ হয়েছে? 5 জুলাই। মাঝখানে 3 দিন বাদ দিলাম, 6, 7, 8, মাঝখানে রবিবারে বাদ দিয়ে দিলাম, তাহলে 8, 9 বাদ দিয়ে দিলাম, তাহলে 10 তারিখ, মানে সামনের সপ্তাহ যে কোনো ডেটে, 9 থেকে 10 তারিখ যে কোনো ডেটে সামনের সপ্তাহ কী হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা চলে আসবে। তো সামনের সপ্তাহ একটা ক্রুটিয়াল, মানে একটা মানে খুব গুরুত্বপূর্ণ উইক। এই উইকে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা চলে আসবে। ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা কীরকম আসে, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো, তোমরা একটা নাম্বারে পেয়েছো, রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, রুল নাম্বার পেয়েছো, না যাই বলতে পারো, এরকম নাম্বার থাকে। দেখো তোমরা যখন ফর্ম ফিল আপ করছো 2-3 জায়গায় না 2-4 থাকবে সম্ভবত, 230714012647। সামনের নাম্বারগুলি সবগুলি অনেকটা সেম। এখানে লাস্টে 5টা ডিজিট দেখো, 12,647 থেকে 13,055। অর্থাৎ এর মধ্যে যত সংখ্যক ক্যান্ডিডেট আছে সবাইকে পৌঁছে যেতে হবে পার্টিকুলার কোন তারিখে পৌঁছে যেতে হবে, 5 তারিখে। পার্টিকুলার উপরে যারা আছে তারা 10:30 থেকে 1:30 প্রথম ধাপে, আর দ্বিতীয় ভাগে যারা আছে দুপুর 2টা থেকে 5টা দ্বিতীয় ধাপে। এইভাবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা আসবে। ডকুমেন্ট ভেরিফিকেশনটা 3 থেকে 4 দিন সময় নেই, ম্যাক্সিমাম 5 দিন সময় নেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা শেষ করতে। অর্থাৎ সামনের সপ্তাহ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা যখন আসবে, ধরে নাও সামনের সপ্তাহ 9 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা আসলো, কথার কথা, বা 8 তারিখ আসলো, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা 8 তারিখ আসলে ঠিক তার 4 থেকে 5 দিন পরে ডকুমেন্ট ভেরিফিকেশনটা শুরু হয়ে যাবে। অর্থাৎ জুলাই মাসে যে ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশটা মানে আসবে, ঠিক তার
5 দিন পরে অর্থাৎ জুলাইয়ের 15 তারিখের ভিতরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মানে শুরু হয়ে যাবে, 15-16 তারিখ 17 তারিখের ভিতরে ডকুমেন্ট ভেরিফিকেশনও শেষ হয়ে যাবে, এটি আমরা আশা করছি। এখন কথা হলো ডেইলি 600 থেকে 700 জনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, মানে যারা যারা ফর্ম ফিল আপ করেছে এখানে সবাই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তুমি ন্যূনতম ক্রাইটেরিয়া কী ছিল 12-এ 50% আর SC/ST 45%, তো সবাই এভাবে ফর্ম ফিল আপ করছে। তো যারা যারা সবাই ফর্ম ফিল আপ করছে সবাইরই এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। এরপরে একটা এক্সট্রা ডেট থাকে, যারা যারা পার্টিকুলার যে ডেট দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই ডেটে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করতে পারে একটা এক্সট্রা ডেট দেওয়া থাকে, অবশ্যই রিজনটা তুমি কেন ওই ডেটে আসতে পারোনি সেই রিজনটা অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমার নিয়ারেস্ট যে কোনো তোমাদের ডায়েট সেন্টারে, তোমার যদি কাকরাবনের হচ্ছে কাকরাবন যাও, তোমরা যদি দরকার পড়ে তোমরা কোথায় যাবে, কৈলাসহর যাও, আগরতলা যাও, যে জায়গায় তুমি যে ধরে নাও এটা বলতে হবে না, তারপর এটা দিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি করতে পারবে। যাওয়ার সময় অ্যাকনোলেজমেন্টটা নিয়ে যাবে, সাথে সমস্ত ডকুমেন্ট, মাধ্যমিক মার্কশিট, 12-এর মার্কশিট, PRTC, SC সার্টিফিকেট, রিসেন্ট ফটো থেকে ধরে H4 সার্টিফিকেটের জন্য মাধ্যমিক এডমিন, সব ডকুমেন্টে কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে। আমি বলবো 2টা সেট নিয়ে যাবে, একটা সেট লাগে যদিও 2টা সেট নিয়ে যাবে, কারণ আরেকটা সেট কিন্তু তোমাদের ওই কলেজে যখন এডমিশন হবে তখন লাগবে, তাই 2টা সেট আগে থেকে করে নেবে সেলফ অ্যাটেস্টেড, আর অরিজিনাল করে নিয়ে যাবে। তারা কিন্তু জেরক্স কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু জেরক্সের কথা বলে না, কিন্তু জেরক্স কিন্তু তারা রাখে, ডকুমেন্ট ভেরিফিকেশনে জেরক্স তারা রাখবে। যাবে 10:30 টাইম দিলে 10:30টার আগে পৌঁছে যাবে, সেখানে গিয়ে লাইন ধরবে, লাইন মেনটেন করে তোমার তো এখানে তোমার এই রেজিস্ট্রেশন নাম্বার মেনটেন করে তো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, যারা আগে যাবে, যারা আগে লাইন ধরবে সেই লাইন মেনটেন করে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। ঠিক সেইভাবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেরে নেবে, যেটা জুলাইয়ের 15 তারিখের ভিতরে আশা করি ডকুমেন্ট ভেরিফিকেশনও শেষ হয়ে যাবে। মানে গত বছরের যদি নোটিফিকেশনটা আমরা দেখি আর কি, ডকুমেন্ট ভেরিফিকেশন ধরে নাও জুলাইয়ের 15 তারিখ শেষ হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশনের থেকে ঠিক 8 থেকে 10 দিন পরে, মানে 1 সপ্তাহ পরে আমাদের মেরিট লিস্ট চলে আসে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যদি তোমাদের 15 তারিখ শেষ হয়, ঠিক তার 1 সপ্তাহ বা 10 দিন ম্যাক্সিমাম ধরো, অর্থাৎ 22 থেকে 25 তারিখের ভিতরে মেরিট লিস্টটা চলে আসবে। মানে এই মাসে মাঝামাঝি সময় ডকুমেন্ট ভেরিফিকেশনটা শেষ হয়ে গেল, আর একদম শেষের দিকে তোমাদের মেরিট লিস্টটা চলে আসবে। মেরিট লিস্টটা তোমাদের আসবে, মেরিট লিস্টটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে। এখন কথা হলো টোটাল 530খানা সিট, তারপরে ট্রেনিং যারা শিক্ষক আছে তাদের কিছু সিট বাদ গেছে, তারপর 494খানার মতো সিট হয়। কিন্তু মেরিট লিস্টে কিন্তু 494 নাম আসে না। মেরিট লিস্টে যেটা যদি দেখো গত বছর বা এর আগের বছর যদি দেখো প্রচুর সংখ্যক নাম আসে, প্রায় 2000 মতো নাম আসে মেরিট লিস্টে। ঠিক আছে, মানে যারা যারা অ্যাপ্লাই করে, তো 2000 মেরিট লিস্টের নাম এসেছে মানে 2000ই চান্স পেয়ে যাবে এমন তো কোনো কথা নয়। তাহলে যারা ভালো নাম্বার প্রথম সারিতে আছে তারা চান্স পাবে, UR SC/ST মিলিয়ে চান্স পাবে। এখন কথা হলো যাদের মার্কস ভালো তারা চান্স পায়। UR 75-এর নিচে নামার কথাই নাই কাট অফ, SC 68 to 70 নিচে নামার কথা নয়, ST 55 থেকে 52 থেকে 55-এর নিচে নামার কথা নয়। এরকম কাট অফই যাই, সম্ভবত চেঞ্জ হতেও পারে, এবছর চেঞ্জ হতেও পারে, কিন্তু দিন দিন কম্পিটিশনটা হাই হচ্ছে, দিন দিন কাট অফটা বৃদ্ধিই পাচ্ছে, কমছে না। আর আমরা সেই মেরিট লিস্ট অনুযায়ী আমরা কি করব, নাম থাকবে, আমরা নাম দিয়ে রোল নাম্বার দিয়ে আমার সিরিয়ালটা মেনটেন করবো, সিরিয়ালটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা মেরিট লিস্টটা পেয়ে গেলাম। মেরিট লিস্টটা পাওয়ার ঠিক মানে পেয়ে গেলাম মেরিট লিস্টটা পাওয়ার পর অ্যালটমেন্টটা, এটা একটু সময় লাগে, এটা প্রায় 15-20 দিন 1 মাসের মতো সময় লেগেছে। অর্থাৎ জুলাই মাসে আর মেরিট লিস্ট পেয়ে যাবো জুলাই মাসে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, কিন্তু অ্যালটমেন্ট আমি কোন কলেজে আমি চান্স পেয়েছি অ্যালটমেন্ট লিস্টে কিন্তু পেতে পেতে প্রায় আগস্ট মাস চলে আসবে, আগস্টের মাঝামাঝি সময় চলে যাবে। তখন আমরা মেরিট লিস্টটা অনুযায়ী অ্যালটমেন্ট পাবো, আমি কোন কলেজে চান্স পেয়েছি সেটা জানতে পারবো, তারপর সেটা কি আমার ফার্স্ট চয়েস ছিল না সেকেন্ড চয়েস ছিল সেটা জানতে পারবো। এরপর গিয়ে কলেজে অ্যাডমিশন নিয়ে নেবো, আর কলেজ অ্যাডমিশন নিতে 3000 টাকা ফিস লাগে, এটা তোমরা সবাই জানো, সেটা দিতে হবে। এর মধ্যে 1000 টাকা তোমার কোর্স শেষ হলে রিটার্ন করে দেওয়া হবে, আর 2000 টাকা অ্যাডমিশন ফি লাগবে। এখন কোশ্চেন হলো 2000 টাকা দাদা প্রথম দিকে নেওয়া হচ্ছে, পরে তো আরও বেশি টাকা নেওয়া হবেই না, কিন্তু আমরা যারা গরিব বা আমরা যারা নিডি ফ্যামিলিতে আছি তারা কি পারবে এই কলেজে পড়তে এত খরচ হলে? দেখো খরচ কিছু নেই বললেই চলে, তোমরা কলেজে বা স্কুলে সরস্বতী পূজা করেছো, সরস্বতী পূজা চাঁদা দিতে হয়েছে, পরীক্ষা ফর্ম ফিল আপ করতে চাঁদা দিতে হয়েছে, সেটা তো পরীক্ষা ফর্ম ফিল আপ করতে ফিস দিতে হয়েছে, সেটা তো ফিস লাগবেই। আর অ্যাডমিশন ফি 2000 টাকা, এটা তো তোমার লাগবেই। নেক্সট ইয়ার আবার অ্যাডমিশন নিলে আবার 2000 টাকা মতো লাগবে। মানে এইভাবেই তোমার চলে, পরীক্ষা আসলে পরীক্ষা, আর তোমার বইপত্র তেমন কিনতে হয় না,
কারণ লাইব্রেরি ফেসিলিটি আছে, সেখান থেকে নিতে পারো। পিবিএস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল আছে, সেখান থেকে নিতে পারো। তোমরা আগে ভর্তি হও, ভর্তি হওয়ার পরে যদি তোমার পিবিএস ইয়ার কোশ্চেন বা বই বা কিছু নোট টোটের প্রয়োজন হয় বলবে, আমার এটা বিনা খরচেই তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে অনেক নোটই অ্যাভেলেবেল আছে, এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই। কারণ তোমরা এখনও ছোটো, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরা দেশের ভবিষ্যৎ, মানে শিক্ষক প্রজন্মের ভবিষ্যৎ। ভর্তি হওয়ার পর এমন কোনো টেনশন দেওয়ার কিছু নেই। ডিএলএড একদম নর্মাল পড়াশোনা, একদম ক্লাসও প্রত্যেকদিন মেনটেন করা হয় না, সপ্তাহ 2-3 দিন কলেজে গেলেই চলে, এরকমই কালচার চলছে, যদিও ঠিক না বলাটা। তারপর তোমার কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস, নির্ধারিত ক্লাস করবে। তোমাদের প্রথম বছর কলেজে ভর্তি হওয়ার পর 1 মাসের জন্য স্কুলে পাঠানো হবে। খুব এনজয়েবল টাইম এটা, মানে প্রত্যেকজন লাইফেই, আমাদের লাইফেও ছিল, প্রত্যেকজনের লাইফেই খুব এনজয়েবল। বিএড বা ডিএলএড ওই 1 মাসের স্কুল ট্রেনিং, যেটা 1 মাসের জন্য তুমি স্কুলে গেলে, স্কুলে যাওয়ার পর সেখানে গিয়ে ফার্স্ট ইয়ার যেহেতু তোমাকে স্কুলে গিয়ে পড়াতে হবে না, তুমি সেখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ টাকটা দেখলে, কীভাবে কাজ করে একটা স্কুল, কীভাবে পরিচালনা করে, মানে এইগুলা দেখলে, শিখলে, এটার উপর তুমি মার্কস তুমি পেলে, মানে প্র্যাকটিক্যাল মার্কস পেলে। এরপরে তুমি বিভিন্ন যে তোমাদের এডুকেশনাল ট্যুর আছে, সেটা যেমন তুমি হয়তো সায়েন্স সিটিতে নিয়ে গেলো, ঠিক আছে না, হয়তো তোমাকে রাজবাড়িতে নিয়ে গেল, এটা আগরতলার কথা বলছি, কাকরাবনের তারা কাকরাবনে কোনো ফেসিলিটি কোনো স্টেটে যাবে, সেখানে গিয়ে অনেকগুলো এনজয়েবল মোমেন্ট আছে, অনেকগুলো, মানে খুব একটা ইন্টারেস্টিং প্রফেশনাল কোর্স ডিএলএডটা, খুবই মজার কোর্স। তোমরা যখন ভর্তি হবে তখন বুঝবে, খুবই প্রফেশনাল কোর্স, খুব। কিন্তু তোমাদের একটু সিরিয়াসনেস হতে হবে, কারণ তোমরা তো ভবিষ্যতে শিক্ষক হবে। শিক্ষক হওয়া মানে একটু সিরিয়াসনেস, সেটা থাকতেই হবে, সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করতেই হবে। তোমরা তো পার্ট 1 তোমরা এক্সাম হবে সামনের বছর জুনের দিকে এক্সাম হবে, এটা যদি কোয়ালিফাই করো তাহলে তোমরা পার্ট 2 করবে। পার্ট 2তে 4 মাস তোমাদের স্কুলে থাকতে হবে, সেখানে তোমাদের শিক্ষকের যারা যেভাবে ক্লাস করে সেইভাবে তোমাদের কিন্তু ক্লাস করতে হবে, প্রত্যেক দিন ক্লাস করতে হবে, 2টা 3টা 4টা করে প্রতিদিন ক্লাস করতে হবে। সেই ক্লাসের উপর তোমাদের মার্কস দেওয়া হবে, সেই ক্লাসের উপর তোমাদের নোট করতে হবে, ঠিক আছে, যেটা প্র্যাকটিক্যাল নোট বলে, সেটা করতে হবে। এর উপর তোমাকে মার্কস দেওয়া হয়। নির্ধারিত 2 বছর পরে কোর্সটাও এভাবে কমপ্লিট হয়ে যায়। খুবই এনজয়েবল কোর্স। এখন আমরা বেশি বলে ফেলেছি, হয়তো ভিডিওটা বেশি বলে ফেলেছি, দুঃখিত, সরি সবাইকে। জাস্ট একটু আমরা বলে দিলাম, তোমরা তো অনেকটা কনফিউশন আছে বলে। এখন কথা হলো, আমরা সেই জায়গাতেই আছি। এখন মেরিট লিস্ট দিয়ে বা অন্য কিছু নিয়ে আমরা এত চিন্তা করছি না। আমাদের এখন কাজ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা আমরা করব সামনের উইকে নোটিফিকেশন চলে আসবে। এরপরের সপ্তাহ ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু, মানে সামনের সপ্তাহ নোটিফিকেশন হলে এরপরের সপ্তাহ ডকুমেন্ট ভেরিফিকেশন, বা এই সপ্তাহ প্রথম দিয়ে যদি নোটিফিকেশন চলে আসে সামনের সপ্তাহ, তাহলে সামনের সপ্তাহ বলছি কেন, এই সপ্তাহ, রবিবার তো আজকে রবিবারই, এই সপ্তাহেই ধরলাম, এই সপ্তাহ যদি নোটিফিকেশন চলে আসে তাহলে এই সপ্তাহ শেষে বা সামনের সপ্তাহ প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যাবে। তাই সেইভাবে প্রস্তুত থাকো, সেইভাবে নিজেকে তৈরি করো, যাতে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কোনো প্রবলেম বা সমস্যা না হয়। এরপরে যদি কোয়েরি বা ডাউট থাকে অবশ্যই নির্দ্বিধায় জানাবে। আমি তোমাদের পাশে ছিলাম, তোমাদের পাশে আছি এবং থাকবো। সবাইকে মানে অভিনন্দন বা ধন্যবাদ দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।